এখন আমি যে জায়গাটিতে রয়েছি এটি হলো কলকাতার মধ্যে সবথেকে পপুলার যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোর মধ্যে এটাও একটি। আর এই জায়গাটির নাম হলো কলকাতা সায়েন্স সিটি। তবে হ্যাঁ, আমার জীবনে কলকাতা বা কলকাতার এই সায়েন্স সিটি পার্কে আসার অভিজ্ঞতা এই প্রথমবার। তাই সায়েন্স সিটির সামনে নেমেই আমরা আমাদের টিফিন সেরে কাউন্টার থেকে 70 টাকা দিয়ে টিকিট কেটে আমরা প্রবেশ করলাম সায়েন্স সিটি পার্কের মধ্যে। আর ঢুকেই দেখি এই যে এই টাকলা কাকুটি এই বড় দূরবীনটি দিয়ে কি যেন একটি দেখার চেষ্টা করছে। হাতে সময় খুব অল্প, তাই আমরা বাইরে বেশি ঘোরাঘুরি না করে আস্তে আস্তে চলে গেলাম ভিতরের দিকে। আর মিউজিয়ামের ভিতর ঢুকতেই ডান দিকে লক্ষ্য করলাম এই যে এখানে সুন্দর সুন্দর পুতুল বিক্রি হচ্ছে। আর ওইখানে গিয়ে যা বুঝলাম ওইগুলো কেনার অকাত তো আমার নেই, তাই এইখানে এসে একটু উপরের দিকে ক্যামেরাটা ঘুরিয়ে সুন্দর ভিউজটা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। আর যেহেতু এটার নাম সায়েন্স সিটি, তাই এদিক ওদিক তাকিয়ে দেখলাম সায়েন্সের বিভিন্ন ধরনের জিনিস আমাদের মতো মূর্খ লোকদের বোঝাতে চাইছে, কিন্তু আমাদের মাথায় অতটা কিছু ঢুকছিল না। তবে ঢুকুক বা না ঢুকুক, দেখতে কিন্তু খুবই মজা লাগছিল। আর হ্যাঁ, শুধুমাত্র আমার বক বক শোনালে তো হবে না, তোমাদেরকে একটু সায়েন্স জিনিসগুলো তো একটু দেখাতে হবে, তাই না? আরে আরে যাচ্ছ কোথায়? এখনো অনেক কিছু দেখার বাকি রয়েছে। আসলে আমি তো মিনি ভ্লগ বানাই, তাই আমি অনেকগুলো পার্টে এই ভিডিওগুলোকে ভাগ করে নিয়ে আসবো তোমাদের সামনে। এই সায়েন্স সিটির ভিতরে আমি তোমাদেরকে আরো অনেক সুন্দর সুন্দর জিনিস দেখাবো। আর সেগুলো দেখার জন্য তোমরা আমার পরবর্তী ভিডিওর জন্য একটু অপেক্ষা করো, আমি সেকেন্ড পার্ট নিয়ে আসবো।